কুয়োর ভিতর থেকে মুরগি তুলতে গিয়ে মৃত্যু হলো দুই ভাই সহ তিনজনের। এসডিআরএফ বাহিনী ও পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় 1 ঘন্টা পর উদ্ধার করা হলো তিনজনের মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমষ্টির টেকটোর টিলায়। মৃত তিনজন হলেন অমিত সেন, মনোজিৎ দেব ও প্রসেনজিৎ দেব। প্রসেনজিৎ ও মনোজিৎ হলেন দুই ভাই। জানা গেছে এলাকায় থাকা একটি কুয়োর একটি মুরগি পড়ে যায়। ওই মুরগিটি তুলতে কুয়ায় নামে প্রসেনজিৎ দেব। কুয়ার ভিতরে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে কুয়ায় নামে তার ভাই মনোজিৎ দেব। একই অবস্থা তার, সেও অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় জমতে থাকে ভিড়। এদিকে স্থানীয় আরেক যুবক অমিত সেন ও প্রসেনজিৎ দেবদের পিতা সত্যলাল দেব কুয়োয় নামেন। দুর্ভাগ্যবশত তারাও আবদ্ধ হয়ে পড়েন। পরে স্থানীয়দের প্রচেষ্টায় সত্যলাল দেবকে উদ্ধার করা হলেও বাকি তিনজন আবদ্ধ হয়ে পড়েন। এদিকে খবর পেয়ে ছুটে আসে এসডিআরএফ বাহিনী। ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার নোমান মাহাতো। প্রায় 1 ঘন্টা প্রচেষ্টার পর তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কুয়োর ভেতরে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এদিকে একটি মুরগি তুলতে গিয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। ঘটনা হয়েছে এখানে ওই কুয়ার মধ্যে আমার যতটুকু এখন পর্যন্ত আর কি, কুয়াটার মধ্যে একটা মুরগি পড়ে গেছে, পড়িয়া মারা গেছে। তো মুরগিটারে কুয়াটার বন্ধ হয়ে যাইব, তো এটা পরিষ্কার করার লাগিয়া তারা ইয়েও লাগাইছিল, মোটরের পাম্প যেটা, এটাও লাগাইছিল। আর তারপরে একজন লামছে নিছে ওইটা পরিষ্কার করিলাম। আমার পরে হে আর উঠেন না। তারপরে তারে রেস্কিউ করার লাগিয়া আপনার মনোজিৎ দেব কইয়া হে লামছে। মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার। নামার পরে হেও উঠের না, মনোজিৎরে বাঁচাইবার লাগিয়া হে নামছে। প্রসেনজিৎ দেব নামার পরে উঠেন না। তারপরে তার বাবা সত্যলাল দেব এখানে খুব সাফোকেশন ওর আর কি, শ্বাস আটকে যায়। খুব সম্ভবত ভিতরে গ্যাস ফর্ম হয়ে গেছে আর কি। তো তাই ফটাফট মানুষরা তানরে জটাতে বার করে দিছে। তারপরে বাকি তিনজন খুব সম্ভবত নাই। এটাই খুব বেদনাদায়ক আর উদ্ধার করার লেগে প্রথম তো আমরা পুলিশকে আমি নিজে ফোন করছি, এসপি স্যারে ফোন করি। এমএলএ স্যারের সাথে কথা হয়েছে, এমএলএ স্যারও তার দিক থেকে পুরা ইয়ে করছেন। তো লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড আইতে দেরি করছে একটু, কিন্তু লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড দেরি তো করছে। আওয়ার পরে তারা আবার নিচে নামতেও খুব মানে অসুবিধা আর কি। তারা গ্যাসের লাগিয়া নামের না, নিজে একটু সাহস করিয়া লামছি নিচে। তার এই গ্যাস শুইতে পারছে এখানে। আর যে রশিটা কোমরও বান্ধিয়া লামছিল, এটা স্লিপ করিয়া রশিটা গলাতেই গেছে। আমরা নিচে থেকে টানতে পারি আর না, নাইলে গলার মধ্যে হয়ে যায়। তো আমিও গিয়া নিচে ভাবছিলাম যে কমসে কম গলার থেকে আর রশিটা খুলিয়া যদি কোমরও বান্ধা যায়। কিন্তু আমিও এখানে গ্যাসের ইয়েতে আমি মানে বেশি সময় করতে পারছি না, নিজেরে রাখতে পারছি না, এটাই দুঃখিত। এরপরে শিলচর থেকে এসডিআরএফ আইছে, এনডিআরএফ আইছে। তারা উইথ অক্সিজেন মাস্ক নিয়ে নিচে নামছে। আমার পরে এরারে উদ্ধার করছে। টোটাল 3 জন। এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা। এটা নাদত এজন ব্যক্তি পৰি গৈছিলে আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় দুজন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিল। গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু চিভিল প্ৰশাসনো আমাৰ লগত আহিলে। এসডিআরএফ এনডিআরএফ তৎপৰাৰে কাম কৰি তিনিজন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে। আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে, স্থানীয় ৰাইজো বহুত সহায় সহযোগ কৰিছে। আৰু সেইকাৰণে অতি তৎপৰতাৰে আমাৰ এসডিআৰএফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে সোনকালে আমি 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিটেললৈ এম্বুলেন্সৰ যোগেদি পঠাইছোঁ। বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। হয়, প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে, যিটো নাদ আছিলে, নাদত পৰি গৈছিলে। আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে 2জন ব্যক্তিয়ে নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত 2জন ব্যক্তিৰ তলত আবদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰাৰে এসডিআৰএফ এনডিআৰএফে কাম কৰি তেওঁলোকক 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেন্সৰ যোগেদি স্থানীয় চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে।